নবগ্রামে একাধিক মহিলার নামে লক্ষাধিক টাকার লোন তুলে নেওয়ার অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। মুর্শিদাবাদের নবগ্রামের কুশমোর গ্রামে এক চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ উঠেছে। গ্রামটির প্রায় 40 জন মহিলা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করে জানান তাদের নামে লক্ষাধিক টাকা ঋণ তোলা হয়েছে, অথচ তারা এই বিষয়ে কিছুই জানতেন না। ভুক্তভোগীদের দাবি, ওই গ্রামের এক মহিলা তাদের নাম ব্যবহার করে মোটা অঙ্কের ঋণ নিয়েছেন। বিষয়টি প্রকাশ্যে আসে যখন লোন অফিসার তাদের বাড়িতে কিস্তির টাকা সংগ্রহে যান। তখনই মহিলারা বিস্মিত হয়ে জানতে পারেন তাদের অজান্তে ঋণ নেওয়া হয়েছে। সন্দেহের তীর গ্রামেরই এক মহিলার দিকে, যাকে প্রতারণার মূল অভিযুক্ত বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। তবে অভিযুক্ত মহিলা এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তার দাবি, আমি কিভাবে তাদের নামে লোন তুলতে পারি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। এদিকে নবগ্রাম থানার পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। কে বা কারা এই প্রতারণার সঙ্গে যুক্ত, কিভাবে এত বড় প্রতারণা চালানো হলো, সে বিষয়ে পুলিশের অনুসন্ধান চলছে। ঘটনাটি জানাজানি হতেই গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় তদন্তে আসল সত্য কতটা প্রকাশ্যে আসে। নবগ্রাম থেকে আলাল শেখ ও শুভ ঘোষের রিপোর্ট, ভরতপুর সমাচার। আমার কাছ থেকে 2,15,000 নিয়েছে, 4টা লোন নিয়েছে। না, আমার কাছ থেকে আমাকে দিয়েছিল, গিয়ে বলছে আমার আর্থিক সমস্যা আছে, আমার ছেলে অসুস্থ, আমি ব্যাঙ্গালোর নিয়ে যাব আমার ছেলেকে চেক আপ করতে, তা আমাকে একটা লোন তুলে দাও। আমি একটা লোন তুলে দিয়েছিলাম। তারপরে ও মানে আমার আধার কার্ড, আমার ডকুমেন্ট, ও মোবাইলে ছবি তুলে নিয়েছে। হ্যাঁ, মালিকা। তারপরে মালিকা ওই ডকুমেন্টসে আরো স্যার দেখে দিয়ে লোন পাস করে নিয়েছিল। তারপরে এবার মানে বলছিলাম যে লোন তো পাস হয়ে গেছে, এরকম ব্যাপার, এরকম ভাবে মানে 4-5টা লোন নিয়েছি। আমরা মীমাংসা চাই। বাড়ি গিয়েছিলাম, কি বলছে তোমাকে একটা লোন দিতে হবে। তা আমি বলছি না, আমি লোন দিব না। বলছে না, তুমি খুব বিপদে পড়ে গেছি, আমাকে লোন দাও। এবার আমার স্বামীকে বললাম, আমার স্বামী কুয়েতে আছে। আমার স্বামীকে বললাম, তা বলছে তাহলে অমন করে বলছে তাহলে একটা দাও। একটা দিয়েছি, একটার জায়গায় 5-6টা তুলে নিয়েছে ও। এবার আমি বন্ধনের স্যার যখন আসছে, আমরা জানতাম না যে কিস্তি দেয় না। এবার আমাদের বাড়ির স্যার আসছেন, আমি বলতে গেলাম ওকে, সোজা মালিকাকে বলতে গেলাম তুমি কিস্তি দাও না কেন, আমার বাড়ি স্যার দিয়েছে। তখন আমাকে সোজা আমার বাড়িতে হুমকি দেয় যে তুই মানে আমার বাড়ি পয়সা চাইতে গেছিলিস, তোর বাড়ি পেট্রোল ঢালবো নি, পুরাই তোকে মারবো, এ বলে আমাকে হুমকি দিচ্ছে। আর মানে আমরা ভয়ে বাড়িতে থাকতে পারছি না। আমরা সেই একই কথা, লোন নিয়েছে আমাদের কাছ থেকে। স্যার আসতে পারে, ওর বাড়ি চাহাতে এসে তখন আমাদের আপনারা থানাতে কেস করেছেন? না, কেস জমা দিয়ে কি বললো পুলিশে? পুলিশকে আমরা দেয়নি, পুলিশে কিছু বলে পুলিশে তো বললে মেয়েদের কাছ থেকে লোন নিয়েছেন, কি বলবেন সে বিষয়ে? না, সবাই ফাঁসাচ্ছে আমাকে। আমি কারো লোন নিইনি। আমি নিয়েছে শামসুজ্জা, শফিকুল আর ওই সুজন বলে ওই ছেলেটা, আর ওই সাগরী আর ওই তুহিনা, এরাই জানে, আমি কিছু জানি না। আমার বাড়িতে বসতো বলে আমাকে ফাঁসাচ্ছে এরা। সমস্ত ন্যাপকিনস এরা এইসব বসতো, ওদের মাধ্যমে ওরা অ্যাপ্লাই করেছিল যে স্যারের কাছে যে আমরা লোন নিব বলে। ওদের বাড়ি ঘর দেওয়া দেখিয়ে, ওদের স্বামীর সহি নিয়ে, ওদের সহি নিয়ে ওরা লোন তুলেছে। সেটা ওরা কি করেছে সেটা ওরা বুঝবে। দিয়েছে ওই শামসুজ্জাকে একটা, তো বলছে যে আরও 5টা দিয়েছে। ওরা নিজের জন্য তুলে এলেও সে ব্যবহার করছে এখন এইদিকে যে কী করছে। আর যেন 25 জনা এত যুক্তি আছে, আসছে 50 জনা, এতদিন যাতে কিস্তিগুলো না দিতে হয় পার হয়ে যায়। এইভাবে এতদিন লোনগুলো কে চালাতো? ওরাই চালাতো, ওরাই যেত, ওদের সহি আছে, ওদের স্লিপ আছে, সবই আছে। ওই যে বন্ধন বা যে কোনো সংস্থার যে কর্মীরা আছে তাদেরকে লোনটা কে দিত? ওরা নিজে দিত, সব প্রমাণ আছে। আপনার নাম?